দীপাকে জব্দ করতে এসে উল্টো সোনার চালাকির কাছে নিজের জব্দ হলো মিশকা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের স ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। হসপিটালে বসে কবিরের কথাগুলো মনে পড়ে সূর্যের। কেন কবির বারবার বলল আয়নার সামনে কে দাঁড়ান ডাক্তারবাবু, নিজেকে দেখুন, নিজেকে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। রূপাকে বুঝতে পারবেন ও আমার সন্তান নয়, ও আপনার সন্তান। কবিরের ওপর খেপে যায় সূর্য। মনে মনে ভাবতে থাকে সূর্য, ওই কবির আবারও আমাকে ঠকাচ্ছে, নাটক করছে। দীপা এবং ওর মেয়েকে স্বীকৃতি দিচ্ছে না। ওই কবিরকে আমি কিছুতেই ছাড়ব না। ভেঙে পড়ে সূর্য। সূর্য কাঁদে আর বলে, দীপা, আমি তো তোমাকে বলেছিলাম সবটা আমার কাছে স্বীকার করো, কিন্তু তুমি আমার কাছে কোনো কথাই স্বীকার করনি, বরং তুমি আমার থেকে দূরে সরে গেছো, আমাকে ঠকিয়েছ, আমার ভালোবাসাকে সম্মান করতে পারোনি। আমি পারবো না দীপা কোনোদিন তোমাকে ক্ষমা করতে। তবেই আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। কেন তুমি আমাকে ঠকালে দীপা, কেন? এরপর সূর্য উদ্গ্রীব হয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। মিশকা খেয়াল করে দেখে সূর্য কোথাও একটা বেরিয়ে গেল এবং মিশকা মনে মনে ভাবে সূর্য দীপার কাছে যাচ্ছে না তো? না না, ওখানে সোনাও আছে, আমাকে যেতে হবে, সূর্যকে আটকাতে হবে, নয়তো সব কিছু শেষ হয়ে যেতে পারে। মিশকাও পিছু নেয় সূর্যের। তবে সূর্য ড্রিঙ্কস করে দীপার কাছে যায়। দীপার কাছে গিয়ে ভালোবাসার কথা বলে অচেতন হয়ে যায় সূর্য। সূর্য ঘুমিয়ে পড়ে। তবে মিশকা সূর্য ঘুমিয়ে পড়ার পর সেখানে যায় এবং দীপার দিকে আঙ্গুল তুলে বলে, দীপা, তোমার লজ্জা করে না? তুমি আবারও সূর্যকে ঠকাচ্ছ, তুমি আবারও সূর্যকে নিজের কাছে নিয়ে এসেছ কেন দীপা? দীপা উত্তরে মিশকাকে বলে, প্রশ্নটা আপনি আপনার স্বামীকে জিজ্ঞেস করুন, আমাকে নয়। মনে মনে ভাবে মিশকা, না না, বেশি কথা বলা যাবে না। তাহলে দীপা যদি বুঝে যায় যে আমি সূর্যের স্ত্রী নই আর সোনা আমার সন্তান নয়। ঘুম ভেঙে যায় সোনার। সোনা দেখে মিশকা তার ফুলমাকে অপমান করছে, কষ্ট দিচ্ছে। একই সাথে সোনাও এটাও খেয়াল করে দেখে মিশকা তার ব্যাগটা খাটের ওপর রেখেছে এবং সোনা খেয়াল করে দেখে মিশকার ব্যাগে সেই কাগজটা আছে, যে কাগজটা তার বাবার ঘর থেকে চুরি করে নিয়েছিল মিশকা। মনে মনে ভাবে সোনা, এই মিশকা আন্টি আবারও আমার বাবার সেই দরকারি ফাইলটা নিয়েছে। এবার আমি মিশকা আন্টিকে ছাড়ব না। সোনা আবারও মিশকার ব্যাগ থেকে ডিএনএ রিপোর্টের ফাইলটা নিয়ে নেয়। মিশকা যখন দীপাকে অপমান করে তখন সোনা বলে, মিশকা আন্টি, তুমি কেন আমার ফুলমাকে বকছো? হঠাৎ সোনা আন্টি বলে ডাকায় মিশকা চমকে যায়। মনে মনে ভাবে, এবার তো দীপা বুঝে যাবে সোনা আমার সন্তান নয়। এবার আমি কি বলবো? দীপা ভাবতে থাকে সোনা কেন বারবার মিশকাকে আন্টি বলে ডাকে। সোনা দীপাকে বলে, ফুলমা, তুমি কেঁদো না, ওই আন্টিটা খুব পচা। সোনা মিশকাকে বলে, আচ্ছা মিশকা আন্টি, তুমি আবারও কেন আমার বাবার সেই দরকারি ফাইলটা চুরি করেছ? এবার আমি বাবাকে বলে দেব তুমি আবারও সেই ফাইলটা চুরি করেছ। এই ফাইলটা আমার বাবার, তাই আমি এটা বাবাকেই দেব। এই বলেই সোনা সূর্যকে ডাকে। সূর্যের ঘুম ভেঙে যায় এবং সোনার হাতে ওই ফাইলটা দেখে চমকে যায় সূর্য। সূর্য মিশকাকে বলে, এই মিশকা, তুই এখানে কি করছিস? এত রাতে তুই এখানে কেন এসেছিস? সোনাকে বলে, সোনা মা, তোমার হাতে এটা কিসের ফাইল? ভয় পেয়ে যায় মিশকা। এসবের কোনো অর্থই বুঝতে পারে না দীপা। মনে মনে ভাবে কিসের ফাইল ওইটা? আর সোনা কেনই বা বারবার মিশকাকে আন্টি বলে ডাকছে, কেন মা বলে ডাকছে না? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এভাবেই মিশকা ফেসে যাবে সোনার চালাকের কাছে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর পরবর্তী আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।